প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যদি 4টি জিনিস থাকে, আপনারা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। আপনাদের ঘরটা জাহান্নাম হয়ে যাবে। আপনাদের ঘরের মধ্যে সুখ থাকবে না, শান্তি থাকবে না। আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের ঘরে যদি 4টি জিনিসের কোনো একটি জিনিস থাকে, তাহলে আজই সরিয়ে ফেলুন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 4টি জিনিসের কোনো একটি জিনিস যদি আপনাদের ঘরে থাকে, তাহলে আপনাদের ঘরে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই জন্য আপনারা আজকের এই বয়ানটি ভালো করে শুনে দেখেন আপনাদের ঘরে 4টি জিনিসের কোনো একটি জিনিস আছে কিনা। যদি থাকে তাহলে আজই সরিয়ে ফেলুন। আজকে অনেক ঘরের মধ্যে এই 4টি জিনিসের কোনো না কোনো একটি জিনিস পাওয়া যায়, যার কারণে ওই ঘরগুলা জাহান্নাম হয়ে যায়। ওই ঘরের মধ্যে দারিদ্রতা, অভাব, অনটন লেগেই থাকে, সংসারে পরিবারে উন্নতি নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আপনারা দেখবেন এই 4টি জিনিসের কোনো একটি জিনিস আপনাদের ঘরে আছে কিনা। যদি থাকে তাহলে আজ সরিয়ে ফেলবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 4টি জিনিসের কোনো একটি জিনিস যদি কারো ঘরের মধ্যে থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে না, ওই ঘরের মধ্যে আযাব আর গজবের ফেরেশতারা আসবে। একটু চিন্তা করে দেখেন, আপনার ঘরে যদি আযাব গজবের ফেরেশতা আসে, আর ওই সময় যদি আপনার পরিবারের কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আজরাইল হাজির হয়ে যায়, তাহলে মনে রাখবেন আযাব গজবের ফেরেশতারা হলো জাহান্নামের ফেরেশতা। ওই জাহান্নামের ফেরেশতারা ওই মৃত ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে, জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনাদের ঘরে যদি 4টি জিনিসের কোনো একটি জিনিস থাকে, তাহলে আজই সরিয়ে ফেলবেন। কারণ এই জিনিসগুলো থাকলে আপনার ঘরটা জাহান্নাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 4টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো সহিহ, যে হাদিসটি মেশকাতের 4489 নাম্বার হাদিস। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই 4টি জিনিসের মধ্যে 1 নাম্বার হলো মেশকাতের 4489 নাম্বার হাদিস, যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতা ফিহি কালবুন ওয়ালা তাসাউইর। আমাদের কলিজার টুকরা নবীজি বলেন, যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, বরকতের ফেরেশতা আসে না। আর যেই ঘরের মধ্যে রহমত বরকতের ফেরেশতা আসে না, ওই ঘরের মধ্যে আযাব গজবের ফেরেশতারা আসে। আর যেই ঘরের মধ্যে আযাব গজবের ফেরেশতা আসে, ওই ঘরের মধ্যে রহমত থাকে না, বরকত থাকে না, সুখ থাকে না, শান্তি থাকে না। আর যেই ঘরে রহমত, বরকত, সুখ, শান্তি না থাকে, ওই ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকে। আর ওই ঘরের মধ্যে জাহান্নামের একটা আযাব শুরু হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি রাখবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে দেখা যায় অনেকের অজান্তে ঘরের মধ্যে অনেক ধরনের প্রাণীর ছবি থাকে। এই যে চিপের প্যাকেটের মধ্যে, বিস্কিটের প্যাকেটের মধ্যে, মশলার প্যাকেটের মধ্যে, সাবানের প্যাকেটের মধ্যে অনেক ধরনের প্যাকেট থাকে। ওই প্যাকেটগুলার মধ্যে বিভিন্ন ধরনের ছবি থাকে। ওই ছবিগুলা প্রকাশ্যে থাকে। সাবধান, এমন ছবি যদি আপনার ঘরের মধ্যে থাকে যেটা প্রকাশ্য দেখা যায়, তাহলে মনে রাখবেন আপনার ঘরে রহমত আর বরকতের ফেরেশতা থাকবে না,
যদি কোনো ধরনের ছবিযুক্ত কোনো কিছু থাকে তাহলে আপনারা ওইটাকে ডেকে রাখবেন যেন দেখা না যায়। যেমন টাকার মধ্যে ছবি থাকে, এখন অনেকে বলবে আরে টাকার মধ্যে ছবি, তাহলে তো আমার নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না, দোয়াও কবুল হবে না, টাকা ছিঁড়ে ফেলে দিই, টাকা রাখবো কিভাবে? দেখেন টাকার মধ্যে ছবি এতে সমস্যা নাই, টাকা তো পকেটে থাকে, এটা তো আর প্রকাশ্যে ভাবে থাকে না। এই জন্য প্রকাশ্য যেন কোনো ছবি না থাকে। যেমন মনে করেন এনআইডির মধ্যে ছবি আছে, আপনারা এনআইডি ডয়ারে রাখলেন অথবা পকেটে কোনো জায়গায় গুরুত্বপূর্ণ কোনো জায়গায় রেখে দিলেন, যেন ছবিটা দেখা না যায়, এতে কোনো সমস্যা নেই। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একবার আমি এক বাড়িতে গেলাম, দাওয়াত খেতে গেলাম। গিয়ে বাড়িতে দেখলাম ওই বাড়ির মধ্যে ঘরের মধ্যে দুইজন বয়স্ক মানুষের ছবি টাঙ্গানো। আমি ওই বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই এই যে দুইটি ছবি লাগিয়ে রেখেছেন, এই দুইটা ছবি কার? বলে হুজুর এই দুইটা ছবি হলো আমার আব্বা আম্মার। আমি বললাম ভাই আপনি কেন এই দুইটা ছবি টাঙ্গিয়ে রেখেছেন? বলে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমি আমার আব্বা আম্মার কথা মনে হলে আব্বা আম্মার ছবি দেখি। আমি বললাম ভাই আপনি কেন আমাকে দাওয়াত করেছেন? বলে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করার জন্য আপনাকে দাওয়াত করেছি। আমি বললাম ভাই আমি আমানুল্লাহ হাজারী কিয়ামত পর্যন্ত যদি আপনার বাড়িতে বসে দোয়া করি, আমার দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দোয়া কেন, সারা পৃথিবীর মুসলমান যদি আপনার ঘরে এসে দোয়া করে এরপরেও আপনার ঘরে দোয়া কবুল হবে না। এমন কি কাবার ইমাম যদি আপনার ঘরে আসে আর দোয়া করে ওই দোয়া পর্যন্ত কবুল হবে না, কারণ আপনার ঘরের মধ্যে আপনি ছবি টাঙ্গিয়ে রাখছেন। যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে বা কুকুর থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না, আযাব গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা আসে। তাহলে আপনি যে ছবিগুলো টাঙ্গিয়ে রাখছেন ভাই, আপনার মা বাবার কবরের মধ্যে জাহান্নামের আগুন যাইতেছে, জাহান্নামের সাপ যাইতেছে, জাহান্নামের আযাব যাইতেছে। আপনার মা বাবা কি আপনাকে আপনার মা বাবার কবরে জাহান্নামের আগুন আর জাহান্নামের আযাব পাঠানোর জন্য আপনাকে এত কষ্ট করে মানুষ করেছে? বলে না হুজুর। আমি বললাম ভাই আপনি তাড়াতাড়ি এই ছবিগুলো নামিয়ে ফেলুন, পুড়ে ফেলুন, এই ছবি আপনি রাখবেন না। অনেকে দেখা যায় মা বাবা মারা গেছে অথবা আপনজন কেউ মারা গেছে, স্মৃতি হিসাবে তারা ঘরের মধ্যে ছবি টাঙ্গায় রাখে। না, আপনি এই ছবি টাঙ্গাইলেন মানে ছবি টাঙ্গাইলেন না, আপনি আপনার মা বাবার কবরে, আপনজনের কবরে জাহান্নামের আগুন, জাহান্নামের সাপ, জাহান্নামের আযাব পাঠাইতেছে। এই জন্য এভাবে প্রকাশ্যভাবে ছবি ঝুলিয়ে রাখবেন না, টাঙ্গিয়ে রাখবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা গদি কিনে আনলেন, যেই গদির মধ্যে ছবি ছিল। ওই গদিটা কিনলেন যেন নবী গদির মধ্যে হেলান দিয়ে বসতে পারে। গদিটা যখন ঘরের মধ্যে রাখলেন, রাখার পরে নবীজি ঘরে প্রবেশ করবে। নবী যখন ঘরে প্রবেশ করবে, নবীজি ঘরে প্রবেশ করতে গিয়ে যখন গদি, ছবিযুক্ত গদিটা নবীজি দেখতে পাইলেন, নবী আর ঘরে প্রবেশ করলেন না, দাঁড়িয়ে গেলেন। নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, নবীজির চেহারাটা লাল হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চেহারা দেখে বুঝতে পারলেন নবী অনেক কষ্ট পেয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি, আমি কি কোনো অন্যায় করেছি নাকি, কোনো অপরাধ করেছি নাকি? এবার নবীজি ডাক দা বলে, হে আয়েশা, তুমি এই গদি, ছবিযুক্ত গদি কোথায় থেকে আনছো? আম্মাজান আয়েশা বলেন, ওগো নবীজি, আমি এটা বাজার থেকে আপনার জন্য নিয়ে আসছি যেন আপনি হেলান দিয়ে বসতে পারেন। আমার নবী ডাক দা বলে, হে আয়েশা, তুমি কি জানো না যে এই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না,
ওই ঘরের মধ্যে আযাব গজবের ফেরেশতা আসে। নবীজি রাগ বুঝতে পারলেন, ছবিযুক্ত বালিশ গদির কারণে নবীজি রাগ করলেন। এরপর নবীজি বললেন, আয়েশা শুনো শুনো, যারা দুনিয়াতে ছবি অঙ্কন করে ছবি আঁকে, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের সামনে যারা ছবি আঁকে তাদেরকে বলবে, এই বান্দা তুই যে ছবি আঁকলে এই ছবির মধ্যে রূহ দে, প্রাণ দে। আপনারা বলেন, তামাম পৃথিবীর মানুষ মিলে, সব বিজ্ঞান মিলে একটা মানুষকে রূহ দেওয়া, প্রাণ দেওয়া কখনো কি সম্ভব? সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই জন্য আপনার ঘরে কোনো প্রাণীর ছবি রাখবেন না, ঘরের মধ্যে কোনো কুকুর রাখবেন না। এমনি ভাবে সহিহ বুখারীর অন্য বর্ণনায় বর্ণিত হয়েছে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা অনেক পেরেশান, কারণ অনেক চিন্তিত, অনেক টেনশনে, কারণ রাতের বেলা জিব্রাইল আসার কথা ছিল। জিব্রাইল বলেছিল, নবীজি আমি রাতের বেলা আপনার সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু সারা রাত চলে গেল, জিব্রাইল আসলো না। সকাল হয়ে গেল, জিব্রাইল আসলো না। নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, জিব্রাইল তো কথা দিয়ে কথা কখনো বরখেলাপ করে না, ওয়াদা বরখেলাপ করে না, তাহলে কেন জিব্রাইল আসলে না? এই জন্য নবী চিন্তিত। নবীজি আদেশ করলেন ঘরটা তালাশ করার জন্যে। নবীজির ঘর তালাশ করে নবীজির খাটের নিচের মধ্যে একটা কুকুরের ছানা, কুকুরের বাচ্চা পাওয়া গেছে। নবীজি নির্দেশ দিলেন এই কুকুরের ছানাটাকে যেন বের করে দেওয়া হয়। নবীজির নির্দেশ মতে ওই কুকুরের ছানাটাকে বের করে দেওয়া হলো এবং নবীজির ঘরের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে জিব্রাইল নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। আমার নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে, এ জিব্রাইল, তুমি তো রাতের বেলা আমার সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল, কেন তুমি রাতের বেলা আমার সঙ্গে সাক্ষাৎ করো নাই? জিব্রাইল ডাকদা বলে, ওগো নবীজি, আমি রাতের বেলা আপনার সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা ছিল, কিন্তু আপনার ঘরের মধ্যে কুকুর ছিল, যার কারণে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসি নাই। কারণ যে ঘরের মধ্যে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে, ওই ঘরের মধ্যে আমরা রহমতের ফেরেশতা আসতে পারি না, ওই ঘরের মধ্যে আযাব আর গজবের ফেরেশতারা আসে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনাদের ঘরে প্রকাশ্যে কোনো ছবি ঝুলিয়ে রাখবেন না, টাঙ্গিয়ে রাখবেন না। এমনি ভাবে আপনাদের ঘরে কোনো কুকুর রাখবেন না। এখন অনেকে বলতে পারে যে হুজুর, অনেক সময় বইয়ের মধ্যে ছবি থাকে, দেখেন বইয়ের মধ্যে যদি উপরে ছবি থাকে তাহলে ওই বইটা আপনি মলাট করে ফেলেন যেন ছবিটা প্রকাশ্যে না দেখা যায়। এমনি ভাবে অনেকে আছে বলবে যে হুজুর টাকার মধ্যে ছবি, তাহলে কি করব? টাকা কি ছিঁড়ে ফেলে দিব? না, আপনি টাকাটা পকেটে রাখেন, টাকা তো আর প্রকাশ্যে থাকে না, ছবি সমস্যা নাই। এমনি ভাবে এনআইডিতে ছবি থাকে বা বিভিন্ন জরুরতে অনেক কিছুর মধ্যে ছবি থাকে। যদি ছবিযুক্ত কোনো জিনিস থাকে তাহলে, আর এটা যদি জরুরি হয় তাহলে আপনি এটাকে এমন ভাবে রাখেন যেন প্রকাশ্যে না দেখা যায়। যদি প্রকাশ্যে থাকে, এটা একবারে সবাই দেখতে পারে, প্রকাশ্যে থাকে, তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে না, বরকতের ফেরেশতা আসবে না। আর যেই ঘরে রহমত আর বরকতের ফেরেশতা আসে না, ওই ঘরে আযাব গজবের ফেরেশতারা আসে। তাহলে এক নাম্বার হলো, যেই ঘরে কোনো প্রাণীর ছবি থাকে অথবা কুকুর থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আযাব গজবের ফেরেশতা আসে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন 2 নাম্বার, যে জিনিসটা আপনার ঘরে থাকলে আপনার ঘরে রহমত বরকত থাকবে না, আপনার ঘরের মধ্যে অশান্তি থাকবে, অভাব অনটন থাকবে, ঘরে জাহান্নাম শুরু হয়ে যাবে, ঘরটা জাহান্নাম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এমনকি এই 2 নাম্বার যে জিনিসটা, এই জিনিসটা যদি আপনার ঘরে রাখেন, আপনার ঘরে জিন শয়তান আক্রমণ করতে পারে। এটা হলো বিশেষ করে অনেকে আছে রাতের বেলা ঘরের মধ্যে পেশাব পায়খানা জমা করে রাখে। ভুলেও আপনারা পেশাব পায়খানা ঘরে দিনে হোক রাতে হোক পেশাব পায়খানা জমা করে রাখবেন না। আপনারা চেষ্টা করবেন এটা যেন জমা করে না রাখা হয়, কারণ আপনি যদি ঘরের মধ্যে পেশাব পায়খানা জমা করে রাখেন
তাহলে মনে রাখবেন আপনার ঘরে রহমত থাকবে না, বরকত থাকবে না। এমনকি আপনার ঘরের মধ্যে জিনের আড্ডাখানা হয়ে যাইতে পারে। জিন শয়তান আপনার ঘরে আড্ডা দিবে, কারণ জিন শয়তানের সবচেয়ে বড় পছন্দের জায়গা হলো নাপাকি। পেশাব পায়খানার স্থান হলো জিনদের সবচেয়ে পছন্দনীয়। আপনি যদি ঘরের মধ্যে পেশাব পায়খানা জমা করে রাখেন, এমনকি আপনার সন্তানদেরকে, পরিবারকে অনেক সময় জিনে আক্রমণ করতে পারে, আসর করতে পারে। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আপনার ঘরের মধ্যে রহমত থাকবে না, যদি বরকত থাকবে না, যদি আপনি এই পেশাব পায়খানা জমা করে রাখেন। মনে করেন আপনার ঘরের মধ্যে কেউ মারা যাবে, আপনার ঘরে আজরাইল চলে আসছে, আর এই পেশাব পায়খানা আপনার ঘরে জমা আছে। মনে রাখবেন আপনার ঘরের মধ্যে গজবের ফেরেশতা আসবে, জাহান্নামের ফেরেশতা আসবে। আর জাহান্নামের ফেরেশতা যদি আসে, জাহান্নামের ফেরেশতা কি মৃত লাশকে জান্নাতে নিয়ে যাবে? না না, জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, 2 নাম্বার হলো আপনার ঘরে পেশাব পায়খানা জমা করে রাখবেন না। 3 নাম্বার হলো আপনার ঘরের মধ্যে বাদ্যযন্ত্র এগুলো রাখবেন না। 4 নাম্বার হলো আপনার ঘরের মধ্যে, বিশেষ করে মন্দিরের মধ্যে যে ঘন্টি থাকে, ওই ঘন্টি আপনি আপনার ঘরের মধ্যে রাখবেন না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই 4টা জিনিসের কোনো একটি জিনিস যদি আপনার ঘরে থাকে, তাহলে আপনি আজই সরিয়ে ফেলুন, নতুবা আপনি ফকির হয়ে যেতে পারেন, গরিব হয়ে যেতে পারেন, আপনার ঘরটা জাহান্নাম হয়ে যাবে। আপনার ঘর থেকে অভাব, অনটন, অশান্তি কখনোই দূর হবে না। আপনার ঘরে অভাব, অনটন, অশান্তি লেগেই থাকবে।